সম্মানিত উপস্থিতি, মাহে রবিউল আউয়াল মাস আমাদের মাঝে চলছে। এই মাসটির মর্যাদা কম না বেশি? রমজান মাসের থেকেও কম নয়। বিশ্বনবীর তাশরীফ এনেছেন যে মাসে, সে মাসের মর্যাদা বেশি, অনেক বেশি। এতক্ষণ যদি নিজের নেতা হতো, নিজের বাবা হতো, নিজের স্বামী হতো, এতক্ষণ জন্মদিন পালন, মৃত্যুবার্ষিকী পালন খুব জোরে সোরে হতো। এই কথার মধ্যে কি এক বিন্দু ভুল আছে আমার বলা? এটা আমি বাস্তব কথা বলছি, অবাস্তব নয়। 15ই আগস্ট ফরজে আইন, 15ই আগস্ট পালন করা, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ বাধ্যতামূলক ছিল না। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব, উনি বিশ্বনবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিশ্বনবীর জীবনী, এই পবিত্র এই দিবসটা পালন করা বাধ্যতামূলক করে দিয়েছেন। ভালো করছেন না খারাপ করছেন? ডক্টর ইউনূস তো উনি ইচ্ছা করলে ওনার বাবার দিবস, দাদার দিবস কি পালন করছেন? করবেনও না, এমন একটা ব্যক্তি। তাহলে বিশ্বনবীর ওসিলায় বিশ্ব জাহান সৃষ্টি। বিশ্বনবীর পৃথিবীতে তাশরীফ না আনলে বিশ্ব জাহান সৃষ্টি হতো না। সেই বিশ্বনবীর জীবনে সেই মাস পালন রাষ্ট্রীয়ভাবে হয় নাই, হয়েছে? হয় নাই। আমাদেরকে যারা ছিল ক্ষমতায়, তারা একটা মাসের মধ্যে অন্তত পক্ষে 2-4-5টা দিবস বা 2-3টা দিবস থাকবেই। মজুর ভাই কি বলে? এই দিবসগুলি ভার্সিটি থেকে শুরু করে নিয়ে প্রাইমারি পর্যন্ত ওই দিনগুলিতে আমাদের বাধ্যতামূলক মাদ্রাসায়, স্কুল, কলেজে যেতে হবে, যায় ওই দিবস পালন করা লাগে। এই জুলুমের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এত বড় জুলুম আমাদের উপর। জাতীয় দিবস যে ছুটিগুলি, একটা ছুটিও আমাদেরকে দিত না 16টি বছর। কত বড় জুলুম! সম্মানিত উপস্থিতি, তো বিশ্বনবীর তাশরীফের মাস, এই রবিউল আউয়াল মাস, এই মাসে যখন বিশ্বনবী পৃথিবীতে তাশরীফ আনেন, তখন গোটা সৃষ্টিকুল সবাই আনন্দিত, উৎফুল্ল, মুখরিত, সবাই আনন্দ খুশি। কি বলে, ঠিক কিনা? আসমান জমিনের, কুল কায়নাতের সমস্ত সৃষ্টিকুল সবাই খুশি বিশ্বনবীর আগমনে। সুবহানাল্লাহ। একটি শ্রেণী বেজার, একটা শ্রেণীর মধ্যে আমি সবকটা ঢুকেছি। কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, মুসলমান নামধারী ভেতর কাফের ঘাপটি মারে লুকিয়ে আছে এরাও। কি বলে, ঠিক কিনা? এবং সুস্পষ্ট মুনাফিকরা রাসূলের আগমনে খুশি নয়। কেবলমাত্র মুমিন যারা, তারাই রাসূলের আগমনে তারাই খুশি। সুবহানাল্লাহ। ভূমিকায় কথা বললাম, এই জন্য একটু কিছু ভাই আসার জন্য সুযোগ করে দিলাম। মূল আলোচনায় আমরা চলে যাই। সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত আমাদের পরিচিত। আল্লাহ পাক বলেন যে, হে রাসূল, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার বক্তৃতা, আপনার আলোচনা, আপনার সবকিছু সীমাহীন উচ্চতায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন রাসূলের প্রশংসা, রাসূলের আলোচনা
পৃথিবীর কোন জায়গা বাকি আছে নাকি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের ভিতরে শব্দ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রণিত অনুরণিত বাতাসের বুক চিরে ইথারের মাধ্যমে পৃথিবীর এক বিন্দু জায়গাও রাসূলের প্রশংসা ভীতি রেখে 1 ইঞ্চি জায়গাও 1 বিন্দু জায়গাও নেই। কথা বলে ঠিক না? সারা পৃথিবীতে আজানের আওয়াজ রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার আলোচনা দিগন্তকে সীমাহীন, সীমাবদ্ধ নয়, সীমাহীন উচ্চতায়, সর্ব উচ্চতায় পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত তেলাওয়াত করা হয়েছে সূরা আহজাব 33 নম্বর আয়াত। النبي أولى بالمؤمنين من أنفسهم। নবীগণ মুমিনদের কাছে, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ। আপনার নিজের যা কিছু রয়েছে তার থেকে রাসূল বেশি ঘনিষ্ঠ কিনা? বেশি ঘনিষ্ঠ না? বেশি ঘনিষ্ঠ। আসল মূল আলোচনায় আমরা আজকে চলে যাই। আমাদের মূল আলোচনা আজকে যেখান থেকে আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার সুফল। আজকের খুতবা, আজকের বিষয়বস্তু, আজকের বক্তৃতা, আজকের আলোচনার সাবজেক্ট আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার সুফল। এই সম্পর্কে আজকে আলোচনা। এর সঙ্গে আরেকটি বিষয় সংযুক্ত হবে, আল্লাহর অনুগত শাসকদের করণীয়। যারা আল্লাহর অনুগত শাসক তাদের করণীয়টা কি হবে? কোরআনের 2টি নিদর্শনা রয়েছে। কোরআনুল কারীমে 2টি নিদর্শনা রয়েছে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যাদেরকে শাসন ক্ষমতা, মুসলিম যারা হবে, মুসলমানদের হাতে যখন শাসন ক্ষমতা আসবে, সেই মুসলমানের কাজ হলো 4টি। কয়টি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাবুজ যাকাত, ওয়া আতাবুজ যাকাত, যাকাতকে প্রদান করবে, যাকাত ধনীদের কাছ থেকে নিবে, গরিবদের মাঝে বন্টন করে দিবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেব রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমাদের মাদ্রাসাগুলোতে বাধ্যতামূলক ছিল, এটা বন্ধ করে দিয়েছে। সূরা ফাতিহা তেলাওয়াত। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা, জননী। প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটিতে সূরা ফাতিহা উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের জননী।
সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। কি ভালো নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালামের একটি অক্ষর যখন তেলাওয়াত করা হবে, তখন যারা তেলাওয়াত করবে, যারা শুনবে, যারা শুনবে, যারা তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ পাক বলেন 10টি করে নেকি ওই একটি অক্ষরের বিনিময়ে দান করবে। আর রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের ভেতর কুফরি কথা রয়েছে, শিরকি কথা রয়েছে, বিদআতি কথা রয়েছে, ঈমান ধ্বংস করার কথা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কুরআনুল কারীমের সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা। কুরআনুল কারীম তেলাওয়াত শুনলে মুসলিম যদি হয়, ছাত্র ছাত্রীর ঈমান বেড়ে যাবে, চরিত্র ভালো হবে, দিনদার হবে, ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? আর রবীন্দ্রনাথের সেই জাতীয় সঙ্গীত, রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত শুনলে ঈমান আরো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তত্ত্বাবধায়ক সরকার জাতীয় ভার্সিটিতে, বাংলাদেশের জাতীয় ভার্সিটি থেকে শুরু হচ্ছে, আইন পাশ হতে যাচ্ছে, পাশ হয়েই গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম ছাত্রীগুলি তাদেরকে কলেজে প্রবেশ করতে হলে হিজাব বাধ্যতামূলক। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর এই বিধান চায় না কাফেররা। মুসলমানের ভিতর যারা কাফের রয়েছে এরা চায় না, এবং এরা এই আল্লাহর এই হুকুম, এই বিধান কায়েম হতে দেয় নাই। কত বলেন? আর যারা মুমিন তারা এটা চায়, মুনাফিকরা চায় না। কি বলেন ঠিক কিনা? বলতেছিলাম ওয়া মারু বিল মারুফ, মুমিন সরকার সৎ কাজের আদেশ করবে। অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকার মাত্র 45 দিন। কয়দিন? 45 দিন মাত্র বয়স ক্ষমতা নেওয়ার। এই 45 দিনের ভেতর আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো করবেন। কত বলেন ঠিক কিনা? জালিম সরকারের সময় যতবার বিদ্যুৎ ছিল না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় আলহামদুলিল্লাহ বিদ্যুৎ রয়েছে। ইনশাআল্লাহ আমরা দাবি জানাবো, তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে দাবি জানাবো যে মুসলিম দেশ, নামাজের সময় যেন বাধ্যতামূলক বিদ্যুৎ যেন থাকে। কত বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, সৎ কাজের আদেশ করবে আর ওয়ানাহাউ আনিল মুনকার, আর মন্দ কাজ বন্ধ করে দিবে। কয়টা কাজ? 4টি কাজ। শেষ কাজ হচ্ছে খারাপ কাজগুলি বন্ধ করে দিবে। ভবিষ্যতেও যদি মুমিন সরকার আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তো কবুল করবেই। এদেশের মুসলমান বেশি না বিধর্মী বেশি? মুসলমান হয়ে আলেমদেরকে, ইসলামী দলকে তাদের সমর্থন দেয় না, তাদের রায় দেয় না। রায় দেয় যারা আলেম নয়, যারা জাহেল, তাদেরকে রায় দেয়। জাহেলদেরকে রায় দেওয়া যাবে না। কুরআনুল কারীমে সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, ওয়ালা তাত্তাবিআন্না সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, যাদের জ্ঞান নাই, যারা জাহেল, তাদেরকে তোমাদের সমর্থন তোমরা দিবে না, তাদেরকে তোমাদের রায় দিবে না। সমর্থন আর রায় তো বুঝছেন, ভোট করলে খুব মানুষ তাড়াতাড়ি বোঝে, কিন্তু সমর্থন আর রায় বললে অতটা বোঝে না, বলেই ফেল দিছে ভাই। সুতরাং যারা জাহেল, আপনারা বলবেন জাহেল কেমন করে?
একজন কাউন্সিলর, সে তো মাস্টার্স পাস, মাস্টার্সেরও পড়ার কি আছে, যত ডিগ্রি আছে সব ডিগ্রি যতই থাক, কিন্তু এই যে এইটার জ্ঞান যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত সে জাহেল। তুমি বিদেশ ডিগ্রি যতই নাও, কিন্তু এইটার জ্ঞান যদি না থাকে, এইটা যদি তুমি সহি তেলাওয়াত করতে না পারো, এইটার যদি তুমি তরজমা করতে না পারো, ওই তোমার দুনিয়াবি লেখাপড়ার কোনো দাম নেই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, জাহেলদেরকে তোমরা সমর্থন দিবে না, জাহেলদের নেতৃত্ব গ্রহণ করবে না, জাহেলদের নেতৃত্ব মানা। রসুল জাহেল ছিলেন, নাউজুবিল্লাহ। রসুল ছিলেন জ্ঞানী, কি বলে ঠিক কিনা? আবু বকর, ওমর, ওসমান তেনারা কি জাহেল ছিলেন না জ্ঞানী ছিলেন? কিসের জ্ঞান ছিল? রসুলের কাছে কিসের জ্ঞান ছিল? আবু বকর, ওমর, আলী, ওসমান রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, ওনাদের কাছে কিসের জ্ঞান ছিল? তো এই কোরআনের জ্ঞান যেই নেতার কাছে থাকবে, যেই কাউন্সিলরের কাছে থাকবে, যেই এমপি ক্যান্ডিডেট হবে, সে আলেম কিনা, সে আলেম কিনা, এইটা দেখে তাকে রায় দিতে হবে, ভোট দিতে হবে। ক্লিয়ার? এই কথা বলার কারণে কি মন খারাপ, অসন্তুষ্ট? বাক রুদ্ধ করে রেখে দিয়েছিল 16 বছর, কাউকে কথা বলতে দেয় নাই। হামলা, মামলা, খুন, গুম, 4টা দিয়ে ক্ষমতায় ছিল। হামলা হবে, না হলে মামলা হবে, না হলে খুন হবে, না হলে গুম হবে। একটা না একটা দিয়ে মানুষকে জবান বন্ধ করে দিয়েছিল। তারা আবার বলে স্বাধীনতা, স্বাধীনতা তারা তো পরাধীন করে মানুষকে পেয়েছিল। কি বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, কোরআনের জ্ঞান যারা নাই, যাদের নাই, তারা হচ্ছে জাহেল। তোমার যদি খায়েশ থাকে তাহলে কোরআনের মাদ্রাসায় ভর্তি হও। রসুলের হাদিস, নেতৃত্ব যদি কাহারও দেওয়ার ইচ্ছা থাকে তাহলে সর্বপ্রথম আগে কোরআন শিক্ষা করতে হবে। মাদ্রাসায় যান, কওমি মাদ্রাসায় গিয়ে দাওরা পাশ করে আসেন, আলিয়া মাদ্রাসায় গিয়ে কামেল পাশ করে আসেন, আপনি একজন কাউন্সিলরের পদে দাঁড়ান, কোনো অসুবিধা নেই, আমরা ভোট দেবো আপনাকে, আমরা ভোট দেবো আপনাকে। আপনি মাদ্রাসায় পড়বেন না, আপনার কোরআন হাদিসের জ্ঞান নাই, এলেম নাই, আপনি আলেম না, আপনি জাহেল, আপনাকে আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন নেতৃত্ব দিতে। আর আমাদেরকেও আল্লাহ এবং রসুল নিষেধ করেছে ওই জাহেলের নেতৃত্ব মানতে। জাহেলদের নেতৃত্ব মানা যাবে না, কখনোই মানা যাবে না। আলেমের নেতৃত্ব, জ্ঞানীর নেতৃত্ব মানতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান যার রয়েছে তিনিই জ্ঞানী, তিনিই আলেম। এই এলেম, এই জ্ঞান যার ভেতর রয়েছে তার নেতৃত্ব গ্রহণ করা যাবে, নচেত না। রাষ্ট্র ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। রাষ্ট্র এবং ক্ষমতার মালিক কে? ওরা কয় জনগণই ক্ষমতার মালিক, জনগণই ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু রয়েছে এগুলি সব আমার। কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ সার্বভৌমত্ব শক্তির মালিক, সার্বভৌমত্ব শক্তির মালিক, আপনি যাকে চান ক্ষমতা দান করেন, আর যার থেকে চান ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা কেড়ে নিয়েছেন কিনা? এই যে আয়াতে ক্ষমতা কেড়ে নিয়েছেন না? আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়েছেন।
যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে চান লাঞ্ছিত করেন। লাঞ্ছিত করছে কিনা? লাঞ্ছিত কিভাবে করা লাগে? আল্লাহ পাক করছেন লাঞ্ছিত। সমস্ত কল্যাণ আপনারই হাতে। কার হাতে? আল্লাহ। নিশ্চয় আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আপনি সকল বিষয়েই ক্ষমতাবান। এই আয়াতে শাসক ও শাসিত সকলের জন্যই হেদায়েত। যারা প্রজা, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, শাসক শাসিত যারা রাজা প্রজা রয়েছে, সকলের জন্য এখানে হেদায়েত রয়েছে। রাষ্ট্র ও ক্ষমতার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। তিনি বিশ্ব জগতের অধিপতি। অনাদি থেকে অনন্ত তারই একচ্ছত্র ক্ষমতা। সমস্ত কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। কোন শাসক বা জনগণ কোন রাষ্ট্র ও ক্ষমতার মালিক নয়। আল্লাহ তাআলা যখন যাকে চান কোন অঞ্চলের সাময়িক শাসন ক্ষমতা দান করেন। কাজী প্রত্যেক শাসককে মনে রাখতে হবে এই শাসন ক্ষমতা আল্লাহ তাআলার দান। আল্লাহই এই শাসন ভার দিয়েছেন। তাই শাসকের কর্তব্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। শুকর আদায় করছে? যথাযথভাবে শুকর আদায়ের পন্থা হলো আল্লাহর চাওয়া ও নির্দেশনা পালন করা। আল্লাহ তাআলা যখন যাকে শাসন ক্ষমতা দেন, তিনি চান তার বান্দারা যেন তার প্রতি অনুগত থেকে তারই বিধানগুলি পালন ও মানুষের মধ্যে বাস্তবায়ন করে, তার দ্বীন ও কালিমা প্রতিষ্ঠা করে। তাই শাসককে আল্লাহর অনুগত থেকে তার বিধানগুলি অনুসরণ ও বাস্তবায়ন করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি তা করা হয় তাহলেই আল্লাহ তাআলার এই দানের শুকর ও হক আদায় করা হবে। কিন্তু যদি কোনো শাসক এটা না করে, বরং আল্লাহর অবাধ্যতা করে নিজের প্রতিপত্তি দেখিয়ে অন্যায় অনাচার ও সীমা লঙ্ঘন করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা এক সময় তার থেকে এই ক্ষমতা নিয়ে অন্য কাউকে দান করবেন। হয়েছে কিনা? এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। তাফসীর থেকে বলা হচ্ছে, এরপরে আল্লাহ তাআলা অবাধ্যতা করলে তিনি যে কোনো সময় তাদের থেকে দায়িত্ব থেকে অপসারণ করে আবার অন্য কাউকে তা দান করতে পারেন। পৃথিবীর ইতিহাস এভাবেই চলে আসছে। আল্লাহ তাআলার নীতি হলো আল্লাহর নেক বান্দাগণই জমিনে শাসনভারের প্রকৃত হকদার। আয়াত কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াত। একটু আগে যে বলছিলাম যে জাহেলদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না, জাহেলদেরকে সমর্থন, রায়, ভোট কিছুই দেওয়া যাবে না। দলিল এই দেখেন, সূরা অনেক দলিল রয়েছে। আজকে এখানে এই দলিলটা এখানে নিয়ে আসা হয়েছে। আম্বিয়া 105 নম্বর আয়াত। ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। এখানে অনেক কোরআনের হাফেজ রয়েছে, এখানে অনেক আলেম রয়েছে। এমন কোন জুমা নাই যে কোরআনের হাফেজ নেই, এমন কোন জুমা নাই যে আলেম নেই। আল্লাহ পাক বলেন, আমি জাবুরের উপদেশ, জাবুর একটি কিতাব, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব তেলাওয়াত নাজিল করেছিলেন। কার উপর? দাউদ আলাইহিস সালামের সুন্দর কণ্ঠস্বর ছিল। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার কিনারে শত শত নয়, হাজার হাজার অসংখ্য জলচর প্রাণীগুলি দাউদ আলাইহিস সালাম কিনারে বসা রয়েছে দরিয়ার, আর জলচর প্রাণীগুলি সব মুহূর্তের মধ্যে দরিয়ার
দরিয়ার কিনারে এসে বসে গেল। দাউদ আলাইহিস সালাম বসে রয়েছেন। জলচর প্রাণীগুলি, মৎস্যগুলি, হাঙ্গর, কামড়, তিমি যা কিছু রয়েছে দরিয়ার ভেতর, জলচর প্রাণীগুলি দাউদ আলাইহিস সালামের জবানে জাবুর কিতাব তেলাওয়াত শুনতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বা'দিল যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আমি জাবুরে উপদেশের পর লিখে দিয়েছিলাম। আল্লাহ বলতেছেন এই জমিনের উত্তরাধিকারী হবে আন্নাল ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। জমিনের শাসন ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, দেশের নেতৃত্ব, কর্তৃত্ব কাদের হাতে আসবে? আল্লাহ পাক বলেন ইবাদিয়াস সালিহিন, আমার নেক বান্দাগণ যারা, তাদেরই হাতে নেতৃত্ব দেওয়া দরকার। বলেন ঠিক কিনা? শাসন ক্ষমতা, শাসন কার্য পরিচালনা করবে। এই জমিনের, এই ভূমির উত্তরাধিকারী হবে একমাত্র আমার নেক বান্দাগণ। কারা? নেক বান্দাগণ। সুতরাং কোরআনের বার্তা অনুযায়ী নেককার ব্যক্তি শাসন ক্ষমতার প্রকৃত হকদার। অতএব যে নেককার নয়, তার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকা একরকম জবরদখল। যে জবরদখল পাথর ছিল একটা। এ দেখেন বলা হচ্ছে যে নেককার নয়, তার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকা একরকম জবরদখল। তার যোগ্যতা নেই, অধিকার নেই, তবু সে এই পদেই বসে আছে। তার উচিত স্বেচ্ছায় পদত্যাগ করে নেককার ব্যক্তির কাছে শাসন ক্ষমতা হস্তান্তর করা। জুলুম, নিপীড়ন, নির্যাতন করতে না পারে সে ব্যবস্থা নেওয়া। সর্বক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহির ব্যাপারে সতর্ক সচেতন থাকা। সম্মানিত উপস্থিতি, যে শাসক মুসলমানদের ওপর শাসন ক্ষমতা লাভ করার পরে খেয়ানতকারী, অর্থর খেয়ানত করছে কিনা, অর্থর খেয়ানত করছে কিনা, খেয়ানতকারী ও সীমালঙ্ঘনকারী হিসেবে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দিবেন। সহিহ বুখারীর হাদিস, 7151 নম্বর হাদিস বুখারী। মুসলিম শরীফের হাদিস নম্বর 227। যে শাসক ক্ষমতার অপব্যবহার করে মানুষের প্রতি অন্যায় করবে, আল্লাহর দ্বীন ও বিধানবলীর ব্যাপারে খেয়ানত করবে, জুলুমের শাসন কায়েম করবে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পরিষ্কারভাবে তিনি তাদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা আল্লাহ ও তার রসুলের আহ্বানে সাড়া দেওয়ার সুফল। সুফল তো দুনিয়ায় শান্তি আর আখিরাতে জান্নাত। সুফল দুইটি, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন। দুনিয়ার জীবন শান্তি, অনাবিল বেহেশতের শান্তি, আল্লাহ এবং রসুলের আহ্বানে ডাকে সাড়া দেওয়া। আর মৃত্যুর পর ওই মানুষগুলি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোরআনুল কারীমের আসুন আয়াতে কারিমা সূরা আল ইমরানের 172 থেকে 175 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম।
للذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين ইরশাদ হচ্ছে যখন জখম হওয়ার পর জখম পর্যন্ত এক জায়গায় মারছে সেই জায়গায় জখম হয়ে গেছে জখম হওয়ার পর যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে কাফেররা জখম করেছিল জখম করেছিল জখম করার পর রাসূল আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা সৎ কাজ করে এবং তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এই যে অন্যায়ের বিরুদ্ধে যে সমস্ত ছাত্ররা ঝেঁপে পড়েছিল এদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন কিনা? আপনারা বলেন পুরস্কার দিবেন কিনা? সন্দেহ হয়? পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, সেই কথাই বলা হচ্ছে। এদিকে লোকেরা বলেছিল তোমাদের বিরুদ্ধে লোকজন জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো। এই যখন ছাত্র আন্দোলন নামলো তখন বলতে যায় না, সামনে একেবারে অবস্থা খারাপ, গুলি হবে, সামনে গেলেই গুলি খাবা। আর পুলিশেরাও জীবন বাজি রেখে গুলি ছোড়া সেইভাবে শুরু করে দিয়েছে, কিন্তু ছাত্ররা পিছপা হয় নাই। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের বিরুদ্ধে লোকজন জড়ো হয়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু এ কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। যখন বলল যে সামনে অবস্থা খারাপ, ছাত্ররা তখন ওই কথাকে না শুনে সামনের দিকে তারা আরো চলে গেছে। সর্বপ্রথম শহীদ হয়েছে রংপুরের আবু সাইদ। আবু সাইদ একটার গুলি নয়, 4টা গুলি তাকে করলো, বুক পেতে দিল। নিষ্ঠুর নির্মম নির্দয় পুলিশ তাকে গুলি করলো। ওই পুলিশটার মনের মধ্যে তখন চিন্তা আনা দরকার ছিল, এটা যদি আমার বাবা হতো, আমার সন্তান যদি হতো, আমার ভাই যদি হতো, তখন কিন্তু হাত শিথিল হয়ে যেত, তখন কিন্তু গুলি করতো না। আর একজনের সন্তান দেখে গুলি করতে পেরেছে, মায়া হয় নাই, দয়া হয় নাই। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীদের জন্য দোয়া আমাদের অন্তর থেকে অবশ্যই ছিল, আছে, থাকবে। পুলিশ বাহিনী যেভাবে সারা বাংলাদেশে গুলি করছে, বিজেপি যেভাবে গুলি করছে, কিন্তু সেনাবাহিনী বলছে না, আমরা পারবো না। আলহামদুলিল্লাহ, এর নাম ঈমান। আমার তো মনে হয় বাংলাদেশের একটা পুলিশেরও ওই সময় ঈমান ছিল না, বিজেপিরও ঈমান নাই, তারপর আরো যত বাহিনী আছে কোনো বাহিনীর ঈমান ছিল না, ঈমান ছিল সেনাবাহিনীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের ভাষা কি আমি নিজে কানতে শুনলাম, ছাত্রদেরকে বলতেছে আসসালামু আলাইকুম। আর পুলিশের ভাষা হচ্ছে গুলি, কাঁদুনি গ্যাস। কি বলো, ঠিক কিনা? ভদ্র কারে বলে, ঈমান কারে বলে? আহ, এই সাত মাথায় আমি দেখলাম ছাত্রদেরকে বলতেছে আসসালামু আলাইকুম, ওনারা সালামের জবাব নেই, বলতেছে আপনাদের সঙ্গে আল্লাহ আছে এবং আমরা আছি। এবং অল্প সময়ের মধ্যে আর্মি প্রধান যিনি বগুড়ায় দায়িত্বে, তিনি বলতেছে অল্প সময়ের মধ্যে আপনাদের ভালো সংবাদ এসে যাচ্ছে, আপনারা শান্ত থাকেন, আপনারা বসে পড়েন। কত সুন্দর ব্যবহার! পুলিশের এই ব্যবহারটা করা উচিত ছিল। ওদের ঈমান নাই, পুলিশের ঈমান নাই। বিজেপির সেই সময়ের কথা বলতেছি, যখন তারা গুলি করছে, ছাত্রদেরকে মারছে, সেই সময়ের কথা বলতেছি। ঈমান যদি থাকতো, চাকরি আগে না ঈমান আগে? আপনার চাকরি করতে গিয়ে আপনার হাতে যে রাইফেল আপনাকে নির্দেশ দিচ্ছে গুলি করতে, আপনি শত শত ছাত্র গুলি করে মেরে ফেলে দিলেন, ওই চাকরি না করে ছেড়ে দিয়ে আপনি চলে আসেন। কি বলে, ঠিক না? এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, তোমার বিরুদ্ধে লোকজন জড়ো হয়েছে, কাজেই তোমরা
তাদেরকে ভয় করো, কিন্তু এই কথা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। ছাত্ররা কি পিছপা হয়েছে? প্রথম চান্সে যত ছাত্র মারা গেছে, ওই দেখে পরের দিন কি ছাত্ররা বাড়ি থেকে বের হওয়া বন্ধ করছে? পরের দিন আরো বেশি বের হয়েছে, তারপরের দিন আরো বেশি, তারপরের দিন আরো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবন বাজি রেখে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে, এই একটা আন্দোলন দিয়েই, সরকার জানে না যে এই আন্দোলনে পতন ঘটে যাবে, আল্লাহ তাআলা পতন ঘটে দিবেন। আল্লাহ এতদিন পর্যন্তই সময় দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা, আমি আজকে শক্ত করে তোকে ধরব, আমার ধরা থেকে আর রেহাই পাবে না। ধরছেন কিনা? ধরছে, ছাড় দেয়, ছেড়ে দেন না। এইবার দেখেন, আসেন। এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ছাত্ররা বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এবং আল্লাহর সাহায্য তিনি করবেন। ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ 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 আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত উত্তম অভিভাবক। আল্লাহ সবচেয়ে উত্তম অভিভাবক। তারপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ সহ ফিরে এসেছিল, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট তারা তারই অনুসরণ করেছিল এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। সে তো শয়তান, সে তার বন্ধুদের ভয় দেখায়। কাজেই যদি তোমরা মুমিন হও তবে তাদের ভয় করো না, শয়তানদেরকে ভয় করো না। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, ইসলামী হুকুমত নবী রাসূলদের সময়ও কায়েম হতে দেয়নি তিনটি শ্রেণী। জানা দরকার আছে কিনা? জানা দরকার আছে কিনা? মজুর ভাই কি ঘুম পাড়তেছেন নাকি? তিনটি শক্তি ইসলামী হুকুমত অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলে নিবেন, একেবারে পরিষ্কার হবে। তিনটি শ্রেণী আল্লাহ পাকের সারা পৃথিবীর জমিনে কোরআনের হুকুমত, কোরআনের আইন কায়েম হতে দেয় নাই। নাম্বার 1, রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি, আবু জাহেল রাষ্ট্রশক্তি ছিল কিনা? নমরুদ, ফেরাউন, এরা রাষ্ট্রশক্তি ছিল না? এরা কায়েম হতে দেয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিনে, মুসা আলাইহিস সালাম তাওরাতের আইন, আল্লাহর বিধান কায়েম করতে দেয় নাই। রাষ্ট্রশক্তি অতীতেও দেয় নাই, বর্তমানেও বাংলাদেশে রাষ্ট্রশক্তি কায়েম হতে দেয় নাই। ইসলামী হুকুমত দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম হতে দেয়নি সর্বপ্রথম রাষ্ট্রশক্তি। তারা বাধা দেয়, তারা ইসলাম কায়েম হতে দেবে না। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু টাচ দিয়ে যাব। এই জন্য দেয় না। রাষ্ট্রশক্তি যারা রয়েছে তারা তো ইসলাম চায়, তারা তো ইসলাম চায়। আর ইসলাম এসে গেলে, কোরআন হুকুমত কায়েম হয়ে গেলে তাদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। এই যে মুরব্বী বুঝেছে, নেতৃত্ব কর্তৃত্ব জনগণের মাথার উপর কাঁঠাল রেখে কাঁঠালের কোয়াগুলি আর খাওয়া যাবে না। এই জন্য রাষ্ট্রশক্তি দুহাতে বাধা দেয় যাতে করে কোরআনের রাজ পৃথিবীর কোন জমিনে কায়েম যেন না হয়। 2 নম্বর, ধর্মের নামের ব্যবসায়ী দল। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এর 1 নম্বর হচ্ছে মাছ ভান্ডারী বাংলাদেশে রয়েছে। এরা ধর্মের নামে ব্যবসায়ী। কারো মনে কি কষ্ট লাগলো নাকি? যদি কষ্ট লেগে থাকে হাত আলোক করে দেখেন যে আমি কষ্ট পাইছি।
এক নম্বর হচ্ছে বাংলাদেশের মাছ ভান্ডারী জীবনেও ইসলামী হুকুমত কায়েম হতে দেবে না। দুই নম্বর হচ্ছে রাজারবাগ পীর সাহেব 90 দিন ব্যাপী সিরাত মাহফিল দেওয়ালে ওয়াল রাইটিং করে, কিন্তু তার মধ্যে কোনোদিন বলল না যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা খরচ আমরা চাই, বলেছে কোনোদিন? তিন নম্বর হচ্ছে তাহিরি। 3 নম্বর হচ্ছে তাহিরি। এরা ধর্মের নামের ব্যবসায়ী, এরা সব ধর্মের বিরুদ্ধে, ধর্মের দুশ্মন, এরা ইসলামের শত্রু, শয়তান। ওরা যে জিকির গুলি করে, রাসূলুল্লাহ জিকির করেছেন, সাহাবীরা জিকির করেছেন, নারী পুরুষ একখান্তি হয়ে আপনারা ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, ইউটিউবে দেখবেন কিভাবে জিকির করতেছে। কোন এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে শয়তান। মাইসওয়ার শুয়ে রয়েছেন সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই, তাহিরি যে জিকির করতেছে, আরো আরো দেওয়ানবাগী, রাজারবাগী, আপনার ওই যে মাছ ভান্ডারী, এরা যেভাবে জিকির করে, মাইসওয়ার সুলতান বলখি মাহমুদ উনি কি এইভাবে জিকির করছেন? এনার জিকিরের সাথে ওনার জিকিরের মিল আছে? হক্কানি পীর বাংলাদেশে যারা রয়েছেন তারা যেভাবে জিকির করেন সেই জিকিরের সাথে মিল রয়েছে? আমার দেশের হক্কানি পীর চরমনায় পীর সাহেব হুজুর, চরমনায় পীর সাহেব হুজুর নারী পুরুষ নিয়ে ওইভাবে জিকির করতেছে। শয়তানি এবং ভণ্ডামি। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি তাহিরি যে জিকির করতেছে ওই জিকির করেছেন? খানজাহান আলী কি তাহির যে জিকির করতেছে ওই জিকির করছেন? এগুলি হচ্ছে শয়তান, এগুলি দুশমন দিনের ইসলামের, এগুলি ভণ্ড। এগুলির পিছনে তোমরা যেও না, ভণ্ডের সাথে যেও না। মান তাশাবাহা কওমিন ফাহুয়া মিনহুম মান গাশশা ফালাইসা মিন্না আল মারউ মাআ মান আহাব্বা। তাহিরির সাথে যাদের ওঠা বসা চলা ফেরা মহব্বত, তাহিরির ওই জিকির যারা শুনবে, ওর যারা ভক্ত হবে, ওর সঙ্গেই ওদের হাসর নসর হবে। মাছ ভান্ডারীর সঙ্গে যারা রয়েছে তোমরা, তোমাদের হাসর নসর মাছ ভান্ডারীর সাথেই হবে। দেওয়ানবাগীর সঙ্গে তোমরা যারা রয়েছে তোমাদের হাসর নসর দেওয়ানবাগীর সাথেই হবে। রাজার বাগের সঙ্গে যারা রয়েছে তাদের হাসর নসর রাজার বাগের সাথেই হবে। হকপন্থী পীর বাংলাদেশে রয়েছে, হকপন্থী পীরের সহবতে আসো, তাদের কাছ থেকে দ্বীন শেখো, ইলম শেখো, কোরআন শেখো, হাদিস শেখো। ওরা তোমাদেরকে কিছু দিতে পারবে না, ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না, বরং দ্বীনের থেকে তোমাদেরকে আরো দূরে সরে দিবে। এই কথাগুলি প্রত্যেক মসজিদ থেকে জুমার খতিবদের বলা দরকার। আমি আজও পর্যন্ত আমার 55 বছর বয়সের আমি আজও পর্যন্ত শুনতে পারলাম না যে মসজিদগুলি থেকে জুমার খতিবরা বাতিল পীর, ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলল। হক কথা বলে না, হক কথা বলার অভাব। খুব দুঃখ লাগে আমার। আলহামদুলিল্লাহ, আমি যেদিন থেকে এখানে আল্লাহ আমাকে ঘরের দায়িত্বে খাদেম হিসেবে কবুল করছেন, আমার সেদিন থেকে যারা নামাজ পড়তেছেন, আমি প্রত্যেক জুমায় হক কথা বলেই যাচ্ছি। বলতেছি কিনা? যখন জালেম শাসক ছিল তখনও হক কথা বলেছি, এখন তার জালেম শাসক নাই, এখন আরো হক কথা বেড়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ একটি কথা বলেই আমি বক্তৃতা শেষ করব, সেটা হচ্ছে এই যে কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল, তোমাদের কাজ হলো 2 দফা, তোমাদের কাজ হলো 2 দফা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের তোমরা আদেশ করবে। 2 নম্বর কাজ হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ তোমরা বন্ধ করে দিবে। এর নাম হচ্ছে মুসলমান। শ্রেষ্ঠতম উম্মত তারাই যারা এই 2টি কাজ করে। বোবাল্লাকান আমরা যখন আসি, আজকে একটি নির্দেশ দেবো আপনাদেরকে, যখন যে মুসল্লি ভাই যেদিক থেকে মসজিদে আসবেন, যে মসজিদেই আপনি যান, আপনার আসার পথে যেখানে গান দেখবেন সেখানে গানটা আপনি মার্জিত ভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোনো খারাপ ব্যবহার, কোনো উস্কানি, উত্তেজিত না হয়ে মাথায় গায়ে হাত দিয়ে নরম করে নরম ভাষায় বলবেন,
যে আমরা নামাজ পড়বো, বাবা তোমরা গানটা আধা ঘন্টার জন্য বন্ধ রাখো, এই দায়িত্ব পালন করেন, তাহলে এই আয়াতের আমল হবে। আমরা আসি ছাত্রটা থেকে, আমার অনেক ভাই আসে, কোনোদিন দেখলাম না যে একটা ভাই ওখানে মুক্ত মঞ্চ, ওই মঞ্চে গান চলে, কোনো ভাই বলে আসে না যে ভাই গানটা বন্ধ করেন। আমি কয়েকদিন আগে মঞ্চে গেছি, এখানে এই যে পুলিশ বক্স যেটা ছিল, ছাত্রদেরকে যা বলে আসলে, ভাই গান যেন না হয় বাবা, গানটা বন্ধ করে দিয়ে আসো, পড়া বন্ধ করে দিয়ে আসছে। এটা দায়িত্ব কি না? এই দায়িত্ব পালন করি না। আজকে আবার বলতেছি যে আমরা যখনই নামাজে আসবো, আমরা আমাদের সামনে পেছনে ডানে বামে যেখানে গান হবে, আমরা খুব নরম ভাবে তাদেরকে বলবো, নরম ভাষায় বললে ভালো হবে। কি বলেন? এটাই রাসূলের হাদিস, তোমরা মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলো। আমরা ভালোভাবে বলবো যে আপনারা গানটা বন্ধ রাখেন, নামাজ হয়ে গেলে তারপরে এটাও বলা ঠিক না, গানটা বন্ধই রাখে না, গানটা আপনারা বন্ধই রাখেন, আমরা নামাজ পড়ি। ওটা আবার বলবো না নামাজ হয়ে গেলে চালান, তাহলে আবার চালানোর জন্য নির্দেশ দেওয়া হবে, এটা করা যাবে না। পর থেকে আমরা বলবো গান বন্ধ রাখেন, নামাজ হবে, বাস এতটুকু। তা আজকে কোথায় কাগজ, কোথায়? তো যাই হোক, আমরা পরিশেষে যে আল্লাহ এবং রসুলের আহ্বানে আমরা সারা দিব তো? কারো 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 আহ্বানে না, আল্লাহ এবং রসুলের আহ্বানে আমরা সারা দিব। আজকের আমার খুতবার বিষয়টা, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন।